রাশিয়া পশ্চিমাদের সাথে পারমাণবিক পরিচ্ছন্নতার চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। পুতিনের এই পদক্ষেপ কি কেবলই একটি ঘোষণা, নাকি এটি পশ্চিমাদের জন্য চূড়ান্ত সতর্কতা সংকেত? 28 ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ঐতিহাসিক ডিক্রিতে স্বাক্ষর করেন, যা বহুপাক্ষিক পারমাণবিক ও পরিবেশগত কর্মসূচির MNEPR এর ফ্রেমওয়ার্ক চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়া নিশ্চিত করে। এই কর্মসূচি পারমাণবিক জ্বালানির নিরাপত্তা এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি আন্তর্জাতিক সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করত। MNEPR চুক্তি 2003 সালে রাশিয়া এবং OECDর কয়েকটি সদস্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এটি রাশিয়ার পারমাণবিক সাবমেরিন নিষ্পত্তি এবং অন্যান্য তীব্র সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু 2015 থেকে 2017 সালের মধ্যে রাশিয়া ধীরে ধীরে এই সহযোগিতা বন্ধ করে দেয়, আর পুতিনের নতুন ডিক্রি পুরোপুরি সম্পর্ক ছিন্ন করল। রাশিয়ার এই সিদ্ধান্তের কারণ কি? রাশিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে পশ্চিমা দেশগুলো তাদের পারমাণবিক দায় ও অর্থনৈতিক বাধ্যবাধকতা নিয়ে স্বচ্ছ আচরণ করেনি। এই চুক্তি থেকে সরে আসার মাধ্যমে রাশিয়া দুটি বার্তা দিচ্ছে। এক, মস্কো আর পশ্চিমাদের সাথে সহযোগিতার প্রয়োজন বোধ করে না। 2, রাশিয়া পারমাণবিক শক্তির প্রশ্নে নিজেদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় আরও দৃঢ় প্রতিজ্ঞ। MNEPR এর মতো চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়া পশ্চিমের জন্য একটি বড় ধাক্কা। এই পদক্ষেপে রাশিয়া শুধু তাদের আর্থিক দায়বদ্ধতা কমালো না, বরং এটি তাদের পারমাণবিক কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে পুরোপুরি স্বাধীনতা নিশ্চিত করল। পশ্চিমের প্রতি একটা শক্ত বার্তা, রাশিয়া এখন আর তাদের শর্ত মানবে না। রাশিয়া দীর্ঘদিন ধরেই নিজেকে একটি পারমাণবিক সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাদের পারমাণবিক সাবমেরিন, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নত প্রযুক্তি উল্লেখযোগ্য। পুতিনের বার্তা যেন স্পষ্ট, আমরা পশ্চিমের সাহায্যের ওপর নির্ভর করি না, বরং আমরা নিজেরাই আমাদের সমস্যার সমাধান করতে পারি। এর আগে রাশিয়া 27 ডিসেম্বর আমেরিকাকে সতর্ক করেছে, যদি আমেরিকা পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয় তবে রাশিয়াও একই রকম পদক্ষেপ নিতে বাধ্য হবে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। এই সতর্ক বার্তা এমন এক সময়ে আসে যখন বিশ্বের দুই বৃহৎ পারমাণবিক শক্তি পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার দ্বার প্রান্তে রয়েছে। এতে আবারও একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ সময় শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।